আহ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি এখন পর্যন্ততে আমাদের এতে কোনো ট্রেড প্লেস করি নাই, এবং আমি সুন্দর মতো এখান থেকে একটা আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিই। কারণ আজকে সারাদিন আমি এখন পর্যন্ত কোনো সেশন করি নাই। দেখেন আজকে 29 জানুয়ারি, এবং লাস্ট কালকে যখন আমার সেশনটা অফ করছিলাম, লাস্টে আমাদের একটা ট্রেড লস হয়েছিল, আর বাকি সবগুলো প্রফিট হয়েছিল। পরে আমি ওখানে ক্লোজ করে দিচ্ছি। তো দেখি মার্কেট আজকে কি করে। তো এখান থেকে আমরা ট্রেড প্লেস করার যে রিজনটা, ওকে ফাইন, আমাদের উপর ট্রেডটা যদি লস যায়, আমাদের নিচে দুটো ট্রেড আমাদের 100% প্রফিট হবে। ওকে, 100 to 100% প্রফিট হবে। ওকে, কারণ এখানে আমাদের প্রফিট হওয়ার অনেক অনেক রিজন রয়েছে, আর আমাদের উপরের ট্রেডটাও প্রফিট হওয়ার কথা। কারণ মার্কেটের আসলে টার্গেটটা ছিল আরেকটু উপরে। যদি এটা আমরা টার্গেট পয়েন্ট ধরি, তো মার্কেট যদি গ্যাপ আপ করছে এবং একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করছে, তো একটা এই ক্যান্ডেল রানিং যে ক্যান্ডেল হইতেছে ওর একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স ছিল। তো যেহেতু গ্রিন হয় নাই, তাহলে আমাদের নিচের এন্ট্রির উপর অবশ্যই ক্লোজিং দিতে হবে। ওর আরও ছোট রেট হওয়ার কথা। হুম, এটা নিচেরটা তো প্রফিট দেওয়া লাগবে 2 লাখ% গ্যারান্টি। ওকে ফাইন, তো এটা রেট আমাদের প্রথম ট্রেডটা আমরা প্রফিট করে ফেলছি। গ্যাপ আপ দিছে। ওকে, আমরা আরেকটা ট্রেড প্লেস করে দিই সেলিং এর জন্য। ঠিক আছে, সেলিং এর জন্য আরেকটা ট্রেড প্লেস করে দিলাম, এবং সেলিং এর ক্লোজিং পয়েন্ট হবে, ওয়েট অ্যান্ড সি, দেখি সেলিং এর ক্লোজিং পয়েন্ট কোনটা হয়। সেলিং এর ক্লোজিং পয়েন্ট আশা রাখতেছি আমাদের এইটার নিচে হওয়ার কথা। ঠিক আছে, এটা গ্রিন হওয়ার কথা না, কারণ আমি এই যে আমি গ্যাপের লজিকে ট্রেড প্লেস করছি, তো কারণ পেছনে আমাদের একটা ক্যান্ডেল আসছে, তো গ্যাপ দিছে, তার মানে হইতেছে সেলিং কন্টিনিউ করতে যাচ্ছে, আর এই ক্যান্ডেল 50% লেভেল ওইটা। ঠিক আছে, তো এখানে একটা সেনার রয়েছে। তো যেহেতু এই পর্যন্ত তা আসে নাই, তার মানে কন্টিনিউ করার চান্স রয়েছে। তো আমি ওই লজিকে আসলে আমি সেলিং এর জন্য একটা ট্রেড প্লেস করে দেই, দেখি কি হয় মার্কেটে। আচ্ছা ফাইন, সমস্যা নাই, নো প্রবলেম। তো আমাদের যে অ্যাকুরেসি দাঁড়াইতেছে 50% অ্যাকুরেসি চলে আসছে। ও ওয়াও, আমরা এটা মিডলিং ট্রেড প্লেস করে দেবো দুইটা ক্যান্ডেল থেকে। ঠিক আছে, এই ক্যান্ডেল ফাটবে, ওকে, এটা নিয়ে কোনো টেনশন নাই, আমরা এখান থেকে মিডলিং থেকে ট্রেড প্লেস করতে পারি। এই ক্যান্ডেল ডেফিনেটলি ফাটবে, এই ক্যান্ডেল এই যে জীবনও রেড হবে না। আমরা আরেকটা ট্রেড প্লেস করি, বেশি ট্রেড প্লেস করা যাবে না, কারণ অতিরিক্ত ট্রেড প্লেস করলে বাই চান্স লস হয়েও যেতে পারে। এখানে 100% বলতে কোনো কিছু নাই। ঠিক আছে, এই ক্যান্ডেলটা ফাটবে, এবং রানিং যে ক্যান্ডেলটা আমাদের রেড দেখাচ্ছে এটা একটা গ্রিন হবে, এবং উপরে দুইটা ট্রেডও প্রফিট হবে। ঠিক আছে, কারণ প্রিভিয়াসে যে একটা ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করছে না, এই ইনসাইড ক্যান্ডেল দিয়ে মার্কেট কারণ ট্র্যাপ করছে। ওকে, কারণ মার্কেটকে যেহেতু ট্র্যাপ করছে, সবাই ভাবছে যে ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করছে, বাইয়ের কাছে শক্তি নাই। কিন্তু না, এই ইনসাইড ক্যান্ডেলের মাধ্যমে এখন আমাদের ট্র্যাপ করা হয়েছে। ঠিক আছে, তো যারা বাইনারি আসলে বুঝি না, তাদের কাছে অনেক 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 কঠিন মনে হবে, আর যারা বাইনারি বুঝি তাদের কাছে একদম টোটালি একদম ইজি মনে হবে। দেখেন মেক মানি একদম, দেখেন কত সুন্দর প্রসেসে আমরা ট্রেড প্লেস করতেছি। আমাদের মাত্র দুইটা ট্রেড লস গেছে, আমাদের উপরের ট্রেডটা প্রফিট দিবে, 100% প্রফিট দিবে। এটা কোনো কথা? ওয়াও, গ্যাপ দিয়ে প্রফিট দিছে, এটা আমাদের আসলে টোটালি লাক না। ট্রাস্ট মি, এটা আসলে লাক না। কারণ আমাদের এন্ট্রি পয়েন্ট ক্লোজিংয়ে ছিল এই পয়েন্টটা। ঠিক আছে, এইটাই ক্লোজিং পয়েন্ট ছিল, এবং সবাইকে লস করে আমাদেরকে প্রফিট দিছে, কারণ আমাদেরকে প্রফিট দিতেই হবে। এবং রানিং যে ক্যান্ডেলটা হয়েছে এটাও আমাদের এন্ট্রির উপরে ক্লোজিং দিয়ে দিবে। ঠিক আছে, কারণ গ্যাপ আপ করছে, এবং পেছনে যে সেলিংটা রয়েছে এটাও কনফিউজ সেলিং। তো যার কারণে এটা তো আমরা বাইংয়ের জন্য একটা ট্রেড প্লেস করছি। তো এই আগের ক্যান্ডেলটা যেটা আমাদের ট্রেড উপরে ক্লোজিং দিচ্ছে না, এটা আমাদের লাক না, কারণ আমাদের যে এন্ট্রি পয়েন্টের যে ক্লোজিং পয়েন্টটা ছিল এটা এই এরিয়াতেই ছিল, এবং আমি ওর রিয়াকশন দেখে শকড হচ্ছিলাম যে ওর তো আর উপরে ক্লোজ দেওয়ার কথা, ও কেন আসলে এরকম করতেছে। কারণ যখন আপনার কাছে নলেজ থাকবে, আপনি অবশ্যই অবশ্যই জানতে পারবেন ক্যান্ডেল কোথায় ক্লোজিং দিচ্ছে, ক্যান্ডেল কেন ক্লোজিং দিচ্ছে। দেখেন আমাদের টোটালি লাইভ সেশনগুলো দেখায় আপনাদেরকে। দেখেন কালকে যে সেশনটা করছিলাম, দেখেন এটা হইতেছে 28 জানুয়ারি কালকের সেশন, এবং আজকের সেশনটা দেখেন টোটালি যা কিছু করতেছে সব কিছু লাইভ, এবং আমি আপনাদেরকে একটা ব্যালেন্স রিলোড করে দেখাই। জাস্ট ওয়েট এন্ড সি, দেখেন ব্যালেন্স আছে $2223। ওয়েট, আমি একটা রিলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। ওয়েট এন্ড সি, দেখেন $2223 রয়েছে। ওকে, আমাদের মাত্র একটা ট্রেড প্রফিট গেছে, এবং আমাদের ওকে আমরা আমরা এখানে আর অপরচুনিটি পাচ্ছি না। তো যেহেতু যেহেতু আমরা এখানে অপরচুনিটি পাচ্ছি না, এক্সজস্টেড ক্যান্ডেল হইছে। ওয়াও, ভেরি গুড। না, আর অপরচুনিটি এখানে আমরা পাচ্ছি না টোটালি, ক্যান্ডেলটা দেখি নেই। এই ক্যান্ডেল যদি এইখানে ক্লোজিং করে, তাহলে আমরা সেলিং এর জন্য কন্টিনিউ করব। আচ্ছা দেখি, ওয়েট, দাঁড়ান, এই ক্যান্ডেলের ইটা দেখি নেই কি হয়। আর উপরে ক্লোজ করতে হবে।
ব্রেকআউট করতেছে। ওয়েট, এটা আমাদের রিয়াকশনের জন্য ট্রেড প্লেস করছি সিলিং এ, কিন্তু ট্রেডটা অনেক রিস্ক হয়ে গেছে। ট্রেড পড়বে আর উপরে, এখানে পড়লে সেফ ছিলাম, সমস্যা নাই। আর উপরে গেলে আমরা ট্রেড প্লেস করব, কারণ ক্যান্ডেল আমাদের রিয়াকশন দিছে ডাউনের দিকে, তো দ্যাটস ওয়াই আমরা আসলে এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ক্যান্ডেল তো আর উপরে যাচ্ছে না, ক্যান্ডেল আর উপরে যাওয়া লাগবে। ক্যান্ডেল আমাদের এখানে ম্যানিপুলেট করতে পারে। আমাদের ট্রেড যদি যে এখানে পড়তো না, একদম পারফেক্টলি আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল এখানে, একদম পারফেক্টলি একটা ট্রেডের প্রফিট হওয়ার মানে 1,00,000% গ্যারান্টি দিতে পারতাম। নো প্রবলেম, আশা রাখি এটা আমাদের সেলিং ক্যান্ডেল হয়ে যাবে, কারণ আমাদের মার্কেটের যে রিজেকশন পয়েন্ট সেটা হতেছে এই যে এটা রিজেকশন পয়েন্ট। তো এটাকে ব্রেক করার কথা মার্কেটকে, দেখি কি করে। ওয়েট এন্ড সি, ক্যান্ডেল আমাকেও ট্র্যাপ করতেছে এখন। আরো নিচে ক্লোজ দেওয়ার কথা, আরো নিচে ক্লোজ দেওয়ার কথা, আরো নিচে, আরো নিচে। ইয়াস, ফাইন, ওকে ফাইন, এটা আমরা প্রফিট, এটা আমরা প্রফিট। এখন ট্রাস্ট মি, যদি গ্যাপ ডাউন আপ না করতাম আমি আবারও সেলিং এর জন্য ট্রেড প্লেস করতাম এখানে, কারণ এই ক্যান্ডেল দিয়ে আবার সিলিং এ ট্র্যাপ করা হয়েছে, কারণ এই ক্যান্ডেল একটি ইউরোর ক্যান্ডেল মার্কেট বানাইছে। তো দেখেন আজকে আমাদের যে লাইভ সেশনের মধ্যে আমরা এখানে টোটালি কতগুলো ট্রেড প্লেস করছি, এখানে আমরা 9টার মতো ট্রেড প্লেস করছি, মাত্র 2টা ট্রেড আমাদের লস গেছে এবং 7টা ট্রেডে আমাদের প্রফিটে রয়েছে দেখেন, ঠিক আছে। তো এইটাই হইতেছে আসলে রিয়েল নলেজ পাওয়ার। উইদাউট লার্নিং আপনারা এখানে কোনো কিছু করতে পারবেন না। তো দেখি মার্কেট কি করে। আমাদের একটা রিজেকশন পয়েন্ট রয়েছে এখানে, আমাদের একটা বাইং এর লিকুইডিটি পয়েন্ট ব্রেকআউট করতেছে, ফাইন, নো প্রবলেম। দেখি ব্রেকআউটের মধ্যে যদি আমাদের এখানে পুশ পাই তাহলে আমরা রিভার্সালে ট্রেড প্লেস করব। গ্যাপ দিছে, ভেরি গুড। আরো আপে গেলে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ওকে, এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করা যায়, এই জন্য করা যায় কারণ আমাদের যে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে না, এই ক্যান্ডেলটা আমাদের একটি স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে। যেহেতু একটি স্ট্রং ক্যান্ডেল, আমি আর ট্রেড প্লেস করব না, কারণ আমাদের প্রফিট দিলে আমাদের এই এন্ট্রির নিচে ক্লোজিং দিবে, আদারওয়াইজ উপর থেকে উইক করবে না আর কি, ঠিক আছে। আমি আর ট্রেড প্লেস করব না, কারণ ক্যান্ডেল আর উপরেও ক্লোজ হতে পারে, কারণ যেহেতু আমাদের একটি স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে, তো সেই ক্ষেত্রে আমি আসলে সেলিংয়ের সাথে কন্টিনিউশনের জন্য গেছি এবং গ্যাপও ওভারল্যাপ করছিল, পাওয়ারটাকেও মার্কেট কন্টিনিউ রাখতে চাইছিল, তো সব কিছু মিলে আসলে সেলিং হওয়ার কথা এটাতে। তো এই জন্য আমি সেলিং প্রেডিক্ট করছি, জাস্ট শুধু একটু সেফটি নেই, ক্যান্ডেল আমি উইক ট্রেড করি নাই। দেখি মার্কেটে কি হয়। আরো নিচে ক্লোজিং দিলে ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, যেহেতু নিচে ক্লোজিং দিছে, ইনসাইড ক্যান্ডেল যেহেতু ক্রিয়েট করছে, আচ্ছা এইখান থেকে ইজিলি একটা ট্রেড প্লেস করা যায়, ঠিক আছে, সিলিং এর জন্য এই পয়েন্টটা থেকে, কারণ আমাদের যে সিলিংটা আসছে এটা আমাদের একটা ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করছে, তো এবং প্রিভিয়াসে আমাদের যে বাইংটা আসছে ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং প্রিভিয়াসে আমাদের সেলিং এখানে স্ট্রং দেখাচ্ছে, তো যার কারণে আসলে বাইং এখানে মার্কেটকে কন্টিনিউ নিতে পারবে না। তো আমি এই জন্য এখান থেকে সিলিং এর জন্য ট্রেড প্লেস করছি শুধুমাত্র এই ক্যান্ডেলটাকে দেখে। ওকে, দেখি কি হয় মার্কেটে। আমাদের এন্ট্রি নিচে ক্লোজিং দিবে আশা রাখি। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে একদম নতুন, তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন এবং ট্রেডিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আমি সবাইকে অ্যান্সার করার ট্রাই করব। ওয়েট অ্যান্ড সি, মার্কেট গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে কি পাওয়ার দেখাচ্ছে? নো টেনশন, আমাদের এই ক্যান্ডেলটা একটা সেলিং ক্যান্ডেল হবে, ঠিক আছে। যদিও গ্যাপ আপ দিছে বাট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, কারণ আমাদের প্রিভিয়াস যে সেলিংটা আসছে এই সেলিং এর মধ্যে ভালো একটা পাওয়ার রয়েছে। যেহেতু ভালো একটা পাওয়ার রয়েছে, তো আমি ডেফিনেটলি এই সেলিং এর সাথে এখান থেকে কন্টিনিউ করব। ওয়েট, যেহেতু পাওয়ার রয়েছে সেলিং এ, আমি 100% এটার সাথে কন্টিনিউ করব। হ্যাঁ, এটার সাথে আমার লজিকে কন্টিনিউ করা যায়। যদিও গ্যাপ দিছে, এখন গ্যাপের জন্য তো বসে থাকলে কাজ হবে না, মার্কেটে গ্যাপ ছাড়া ক্যান্ডেল ক্রিয়েট করতে পারতেছে না। সেলিং হওয়ার কথা, মানে আমার এন্ট্রি নিচে ক্লোজ দেওয়ার কথা আর কি। ভেরি গুড রিয়াকশন, ভেরি গুড রিয়াকশন। আরো নিচে এটা সেলিং হলে ভালো লাগতো আর কি, আরেকটু নিচে, ট্রেডটা রিস্ক হয়ে গেছে আর কি, আরেকটু নিচে হলে ভালো হতো।
আরেকটু নিচে, ওকে ফাইন, প্রফিট, ইয়াস, ঠিক আছে। কারণ আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল একটু উপরে, এটা ছিল আমাদের এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। যেহেতু আমাদের এন্ট্রি পয়েন্ট এখানে ছিল, তো আমি ট্রেড প্লেস করে ফেলছি একটু আগেই, তো আমাদের এন্ট্রি নিচে ক্লোজ দিয়ে দিচ্ছে, নো প্রবলেম। উপর থেকে, আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে যে লাইভের যে এগুলো আছে এগুলো একটু দেখাই। দেখেন এগুলো আমাদের সবগুলা প্রফিট, ওয়েট অ্যান্ড সি। দেখেন এটা সব প্রফিট, সব প্রফিট। আজকে কতগুলা 12টা ট্রেড করছি, মাত্র 3টা ট্রেড আমাদের লস। এখন একটা দুইটা ট্রেড আমাদের লস যাইতেই পারে, আমি আসলে ভালো মার্কেট পাচ্ছি না। ওয়াও, ভেরি গুড। রানিং ক্যান্ডেলটা রেড হবে জানেন, মানে রেড হওয়ার চান্স অনেক বেশি। মার্কেট নর্মালি 3 ক্যান্ডেল পর একটা রিভার্সাল ডিমান্ড করে, তো আমার কেন জানি না মনে হচ্ছে এটাতে ডিমান্ড করবে না। দেখি এই ক্যান্ডেল কি হয়, তারপর এই ক্যান্ডেলটাকে দেখে আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করব। আপনাদেরকে বলছি আর রেড হয়ে গেছে ঠিক আছে, বাট এই ক্যান্ডেলটা তো ফাটবে, এই ক্যান্ডেল ফাটবে, ফাটার চান্স রয়েছে। এই ক্যান্ডেলটা আমি একটা ট্রেড প্লেস করছি, যদি এখানে ডিক্রিমেন্ট শো করছে, বাট আমি এখান থেকে একটা মিডলিং এর জন্য ট্রেড প্লেস করছি, কারণ এইখানে মানে সেলিংকে বাধা দেওয়ার জন্য আসলে বাইং এর যে পয়েন্টগুলো আমি আসলে দেখতে পারতাছি না এখানে, যারা সেলিংকে রিজেকশন করাইতে পারে। তো যার কারণে আমি এখান থেকে একটা মিডলিং থেকে ট্রেড প্লেস করছি। দেখি গাইস কি হয় মিডলিং ট্রেডটা। ওকে ফাইন, ভেরি গুড, ভেরি গুড, ফাটতাছে, আরো ফাটো, ক্যান্ডেল আরো ফাটবে, ইয়েস, ফাটছে। রিজেকশন পয়েন্ট এখনো আসে নাই, এখন হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে একটা রিজেকশন পয়েন্ট আছে, এই যে আমাদের গ্যাপ ওভারল্যাপ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যদি একটা রিজেকশন নেয়, আদারওয়াইজ নিতে পারবে না। তো দেখেন কতটুকু পিওর নলেজ থাকলে আসলে এরকম প্রফিট করা যায়, এবং ডান সাইডে পুরোটাই গ্রিন হয়ে রয়েছে। তো আশা রাখি ভিডিওটি